وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহ খেতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না। অন্যথায় যদি গাছের নিকট যাও, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو لكم في الأرض مستقر ومتاع إلى حين। অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদদলিত করেছিল। পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তাদেরকে বের করে দিল। পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বললাম তোমরা নেমে যাও, তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে যেখানে কিছুকাল অবস্থান করতে হবে, যা লাভ সংগ্রহ করতে হবে। এই বিষয় قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে না, কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে না। والذين كفروا وكذبوا بآياتنا
أولئك أصحاب النار هم فيها খালিদুন। আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শন গুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী, অনন্তকাল সেখানে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অনন্তকাল সেখানে থাকবে। ইয়া বানি ইসরাঈল কুরু নি'মাতি আল্লাতী أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون। হে বনি ইসরাঈলগণ, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি, এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর ভয় করো আমাকে। আল্লাহু আকবার। ওয়া আমিনু বিমা أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি, সত্য বক্তা হিসাবে তোমাদের কাছে যা আমি নাজিল করেছি। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হইও না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না, এবং আমার আযাব থেকে বাঁচো। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।